আসসালামু আলাইকুম, আমি ডক্টর কামাল হোসেন, ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক গ্যাস্ট্রোন্টোলজিস্ট। আজ কথা বলবো একটা পেশেন্ট নিয়ে। আমাদের পেশেন্ট স্বপ্ন আহমেদ, 11 বছর বয়স। তো আমাদের কাছে পেটের ব্যথা নিয়ে আসছিল। আমরা মায়ের কাছ থেকে শুনবো যে ওর কী কী সমস্যা ছিল বা এখন কী অবস্থা, ট্রিটমেন্টের পরে কী অবস্থা। তো মা, আপনি বলেন তো আসলে কী সমস্যা ছিল বাচ্চার, এবং আপনাদের কোথা থেকে আসছেন, কী সমস্যা ছিল বা কী কী চিকিৎসা করেছেন ওইখানে? আমি আসছি মাগুরা থেকে। আমার বাচ্চাটা হচ্ছে দীর্ঘ 3 বছর ধরে পেটের ব্যথা, বমি এভাবে ভুগতো। আমি সাধারণত মায়েরা যা যা করে থাকি সাধারণ ট্রিটমেন্ট, ওকে কলিকন, গ্যাসের ট্যাবলেট এগুলো খাওয়াই আমি ওকে রাখছিলাম। গত মাসে ওর এক্সামের ভিতরে তীব্র ব্যথা নিয়ে হসপিটালে যাই, ওরা অতটা গুরুত্ব দেয় না, ওকে এমনি গ্যাসের ইঞ্জেকশন, ব্যথার ইঞ্জেকশন দিয়ে ছেড়ে দেয়। পরবর্তীতে আবার গত সপ্তাহে যে ব্যথাটা হয়, তখন মাগুরা হসপিটালে আমি যখন 250 বেডে যাই, তখনও তাদের এই একই ট্রিটমেন্ট দেখে ইমপ্রুভ না দেখে আমি আপনাদের এখানে আসি। তো ইনশাল্লাহ আপনার তত্ত্বাবধানে, আপনার চিকিৎসার মাধ্যমে আমার বাচ্চাটা এখন সম্পূর্ণ সুস্থ। আমার বাচ্চাটা উপরাল্লাহ, মহান আল্লাহ পাক তাকে ভালো করছে। তো ওর হচ্ছে প্যানক্রিয়াতে সমস্যা হয়েছে, তো আপনি সেটা ধরছেন বা ওর ট্রিটমেন্টটা সঠিকভাবে দিয়েছেন। এখন আমার বাচ্চা অনেক সুস্থ। আর আপনাদের এইখানে যে সার্ভিসটা বা আপনাদের ডাক্তার বলেন, নার্স বলেন, যে যেখানে সবাই অনেক ভালো ব্যবহার, অনেক মানে কেয়ারলির সাথে আমার বাচ্চাটার চিকিৎসা তারা সম্পূর্ণ করছে। তারা খুব যত্ন সহকারে আমার বাচ্চাকে দেখভাল করছে, ট্রিটমেন্টটা করছে। এই বাচ্চাটা আমাদের কাছে আসে পেটে ব্যথা নিয়ে। আসলে আমরা কমনলি পেটে ব্যথা হলে আমরা বুঝি গ্যাস্ট্রিক আলসার বা গ্যাসের সমস্যা, এগুলো নিয়ে আমরা সবসময় কমনলি এই জিনিসটা ভেবে থাকি। কিন্তু পেটের ব্যথার বিভিন্ন কারণের ভিতরেও প্যানক্রিয়াটাইটিস একটা রোগ, যেটা হলো গিয়া এপিগ্যাস্ট্রিক, মানে পেটের উপরের পার্টে হয়। গ্যাসের ব্যথা যেখানে হয় ঠিক উপরে হয়, এবং এটা খুব তীব্র ব্যথা হয়, এবং এই ব্যথাটা পিছনের দিকে যায়। অনেক সময় বমি থাকে, বাচ্চা খেতে পারে না, বাচ্চা অনেক বেশি সিক থাকে, যেটা গ্যাস্ট্রিক আলসার বা গ্যাস্ট্রাইটিসে এরকম হয় না। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই গ্যাসের ব্যথা মনে করে হয়তো আমরা অনেকে আলট্রাসোনোগ্রাম করি বা টুকটাক গ্যাসের ওষুধ খেয়েই আমরা এটা রিমুভ করার চেষ্টা করি। কিন্তু এই প্যানক্রিয়াসটা হলো, প্যানক্রিয়াটাইটিস একটা জটিল রোগ। এটা যদি ঠিকমতো চিকিৎসা না হয়, আলটিমেটলি অনেক সময় এটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হয়ে যায়, যেখান থেকে অনেক সময় ডায়াবেটিস বা আরও জটিল জটিল সমস্যা দেখা দেয়। এই জন্য আমরা যখন ব্যথা হবে তখন আমরা এর প্রপার ডায়াগনোসিস করার চেষ্টা করব, এবং রোগ ধরে এর প্রপার চিকিৎসা করার চেষ্টা করব, যাতে বাচ্চার ভবিষ্যতে খারাপের দিকে না যায়। তো বাবু, তোমার এখন কেমন লাগতেছে? ভালো। এখন কোনো সমস্যা নাই তো? আগে যে ব্যথা ছিল সেগুলো তো নাই এখন, না? এখন নাই। আচ্ছা, তো এটার আসলে সিমটোমেটিক চিকিৎসাই দেওয়া লাগে। যাই হোক, আমরা যে চিকিৎসা দেওয়া হয়েছে সেটা আলহামদুলিল্লাহ ভালো আছে। আমরা বাবুর সুস্থতা কামনা করি, যাতে আবার এই সমস্যা না হয়। ধন্যবাদ সবাইকে।